নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। এবং আজকে আমরা চলে এসেছি জুলাই মাসের 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, যেগুলো আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। তো তোমাদের সকলকে প্রথমে জানিয়ে রাখি, তোমরা সকলে একটা লাইক এবং শেয়ার করে দেবে। তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। গতকাল আমাদের যে ক্লাসটি ছিল সেটা ছিল আমাদের নিসার অর্থাৎ আমেরিকার নাসা এবং ভারতীয় স্পেস এজেন্সি ইসরোর যৌথ উদ্যোগে নিসার যে মিশনটা প্রেরণ করা হয়েছিল সেই সম্পর্কিত ডিটেল ক্লাস চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা সকলে সেটা দেখে নেবে। এবং আজকের ক্লাসে আমরা জুলাই মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এবং তোমাদের বলে রাখি, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে যাবে। এছাড়া এআইআর একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকলে যুক্ত হবে, কারণ এখানে কিন্তু তোমরা যে কোনো পিডিএফ কিন্তু এখানে পাবে। এছাড়া তোমাদের বলে রাখি, আমাদের গতকাল ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় খুশির খবর, যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পুলিশ পরীক্ষার্থীদের জন্য অনেক খুশির খবর রয়েছে, যেটা কিন্তু আমরা গতকাল দেখে নিয়েছিলাম। আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে জানিয়েছিলাম যে চারটে পরপর এক্সাম কিন্তু ডব্লিউবিপিআরবি নেওয়ার জন্য প্রস্তুত, এবং আমাদের এক্সাম কিন্তু সামনের অক্টোবর মাস থেকেই চালু হয়ে যাচ্ছে। তো তোমরা সকলে কিন্তু অবশ্যই প্রস্তুতি তোমরা ভালো করে নিতে থাকো, এবং আমাদের চ্যানেলের মাধ্যমেও তোমাদের জন্য আমরাও কিন্তু স্পেশাল কিছু ক্লাস রাখবো ডব্লিউপি পরীক্ষার্থীদের জন্য, যেগুলো লাস্ট মিনিট সাজেশন হিসেবে দ্য বেস্ট কন্টেন্ট নিয়ে তোমাদের জন্য আসবো। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদেরকে অন্তত 3 থেকে 4টে কিন্তু তোমাদের অবশ্যই এক্সামে আসবে। তোমাদের ম্যাক্সিমাম কিন্তু 5টাও আসতে পারে। তো অবশ্যই তোমাদের 40 নম্বরের যে জিকে কোয়েশ্চেন রয়েছে সেখানে আমরা ম্যাক্সিমাম মার্কস করার চেষ্টা করব। তো আমাদের আজকে যে টপিক রয়েছে সেটা রয়েছে জুলাই 2025-এর মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলো, আজকের আমাদের ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, চতুর্দশ যে দলাই লামার নতুন জীবনীটির শিরোনাম কি রয়েছে, যা 2025 সালের সেপ্টেম্বরে প্রকাশিত হওয়ার কথা রয়েছে। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে চিরন্তন আলো, অর্থাৎ ইটার্নাল লাইট। এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, যেটা কিন্তু দলাই লামার তার নতুন জীবনের যে শিরোনামে এই সেপ্টেম্বরেও কিন্তু প্রকাশিত হওয়ার কিন্তু কথা রয়েছে। এটা তার বায়োগ্রাফি। পরে কোশ্চেন রয়েছে, শহরের দরিদ্র মহিলাদের ডিজিটালভাবে ক্ষমতায়নের জন্য কোন ভারতীয় রাজ্য ডিজি লক্ষ্মী প্রকল্প চালু করেছে? তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার। পরবর্তী কোশ্চেন রয়েছে, কোন কোম্পানি ভারতে প্রথম বেসরকারি স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করেছে? তো অবশ্যই কিন্তু এটা চালু করবে, যেটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে আনন্দ টেকনোলজি। আনন্দ টেকনোলজি যে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা ভারতে কিন্তু চালু করা হবে, যেটা প্রথম বেসরকারিভাবে স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা পরিষেবা চালু করা হচ্ছে। পরে কোশ্চেন আছে, বিশ্বের চতুর্থ বৃহত্তম জৈব জ্বালানি গ্রাহক কে হয়েছেন? অবশ্যই কিন্তু এখানে দেখে নিতে হবে যে বিশ্বের চতুর্থ বৃহত্তম জৈব জ্বালানি গ্রাহক হিসাবে কিন্তু আমাদের ভারত কিন্তু এখানে 4th পজিশনে কিন্তু রয়েছে। পরে কোশ্চেন আছে, 2026 সালে যে ব্রিক্স শীর্ষ সম্মেলন কোন দেশ আয়োজন করবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, যেখানে কিন্তু আমাদের ইন্ডিয়া, আমাদের ভারত কিন্তু 2026 সালে ব্রিক্সের শীর্ষ সম্মেলন এটি আয়োজন করতে চলেছে। এবং আমাদের দেখে নিতে হবে যে ব্রিক্স এর 2025 সালের শীর্ষ সম্মেলন কোন দেশ আয়োজন করেছে। তো অবশ্যই সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। এবং এই ব্রিক্স সম্পর্কে আমাদের দেখে নিতে হবে। তো এই কোশ্চেনটা তোমরা ততক্ষণ অ্যান্সার করার চেষ্টা করো, 2025-এর ব্রিক্সের শীর্ষ সম্মেলন কোথায় আয়োজিত হয়েছে, যেটা কিন্তু কততম সংস্করণ ছিল? 17তম এডিশন ছিল। আমাদের ভারতে 2026-এ যেটা হোস্ট করা হবে সেটা কিন্তু 18তম এডিশন। এবং ব্রিক্স সম্পর্কে তোমরা দেখে রাখবে, এখান থেকে কিন্তু এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 13 যে এক্সামটা চলছে, আজকে সম্ভবত তোমাদের সেটা শেষ হয়েছে হয়তো। তো অবশ্যই এই এক্সামে কিন্তু ব্রিক্স থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন কিন্তু এসেছে, আর এই টপিকটা আমাদের চ্যানেলে অলরেডি করানো রয়েছে ডিটেলসে। ব্রিক্স অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা 2010-এ এই ব্রিক্সের সদস্য হয়, এবং এটি কিন্তু 2006 সালের দিকে এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এখান থেকে তোমরা দেখে রাখবে, এই যে ব্রিক্স, যেটা কিন্তু 2025 সালে যেখানে হয়েছিল সেটা হচ্ছে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। ঠিক আছে, ব্রিক্স কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু এটা ফর্মেশন হয়েছিল 2009 সালে। ঠিক আছে, 2006 সালে এটা মানে তৈরি হয়ে গেছিল, বাট 2009 সালে কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু এটা প্রতিষ্ঠা হয়, এবং 2010-এ কিন্তু সাউথ আফ্রিকা এখানে যোগদান করে। পরে কোশ্চেন আছে, জেনিফার সাইমন্স কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হয়ে ইতিহাস তৈরি করেছেন? তো অবশ্যই গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছেন, যিনি কিন্তু সুরিনামের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে ইতিহাস তিনি তৈরি করেছেন। পরে কোশ্চেন, কোন দুটি দেশ সম্প্রতি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এখানে যোগদান
যোগ দিয়েছে, যার সদস্য সংখ্যা 11টি দেশে বৃদ্ধি পেয়েছে। অবশ্যই কিন্তু আমাদের জানতে হবে যেটা রয়েছে আমাদের এনডিবি অর্থাৎ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যেটা কিন্তু এই ব্রিক্সেরই একটি ব্যাংক। এটা হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে তোমরা কমেন্ট সেকশনে সেটা জানিয়ে দেবে। এবং তোমাদের বলে রাখি, এখানে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার যেটা হবে কলম্বিয়া এবং উজবেকিস্তান, এই দুটি দেশ সম্প্রতি কিন্তু নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগদান করেছে। এটা কিন্তু এক্সামের জন্য, আপকামিং এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এবং আমরা তোমাদের যেটা বলছি, এই যেটা আমাদের রয়েছে এই এনডিবি অর্থাৎ ন্যাশনাল আমাদের যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক রয়েছে, এটার হেডকোয়ার্টার অবস্থান করছে চায়নার সাংহাইতে। ঠিক আছে। এবং এই যে ব্যাংকটা রয়েছে, এটা কিন্তু আমাদের ব্রিক্সেরই একটি ব্যাংক এবং এটা প্রতিষ্ঠা করা হয়েছিল কত সালে? সাল 2015-তে। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এরা সকলে মিলে কিন্তু এই ব্রিক্স কান্ট্রি কিন্তু এই 2015 সালে যিনি সাংহাইতে এর হেডকোয়ার্টার অবস্থান করছে এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংকটি প্রতিষ্ঠা করেছেন। পরে কোশ্চেন, মানসিক স্বাস্থ্য পুরস্কার 2025 এখানে কাকে ভূষিত করা হয়েছে? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি রয়েছে সাইমা ওয়াজেদ, তাকে কিন্তু ভূষিত করা হয়েছে মানসিক স্বাস্থ্য পুরস্কার 2025-এ। পরে কোশ্চেন রয়েছে, মুম্বাই স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কর্তৃক নিম্নলিখিত কাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, রবি শাস্ত্রী। রবি শাস্ত্রী তিনি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। অবশ্যই মুম্বাই স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কর্তৃক তাকে কিন্তু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে রবি শাস্ত্রীকে। পরে কোশ্চেন, কোন রাজ্য সরকার রাজভবন অন্নদান প্রকল্প এটা চালু করেছে? অবশ্যই এটা কোন রাজ্য সরকার চালু করেছে গুরুত্বপূর্ণ রয়েছে, গোয়া রাজ্য সরকার সম্প্রতি রাজভবন অন্নদান প্রকল্প চালু করেছেন। পরে কোশ্চেন আছে, ভারতের প্রথম কিউআর ভিত্তিক ডিজিটাল হাউস অ্যাড্রেস সিস্টেম কোন শহরে চালু করা হয়েছে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি মধ্যপ্রদেশের ইন্দোর শহরে এটা কিন্তু চালু করা হয়েছে। পরে কোশ্চেন রয়েছে, সম্প্রতি কোন দেশটি আমাজন অঞ্চলের প্রথম দেশ হিসাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক ম্যালেরিয়া মুক্ত হিসাবে প্রত্যয়িত হয়েছেন বা ঘোষিত হয়েছে? তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি সুরিনাম। সুরিনাম সম্প্রতি কিন্তু এখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক ম্যালেরিয়া মুক্ত হিসাবে ঘোষণা করা হয়েছে। প্রথম দেশ হিসাবে অবশ্যই তোমরা দেখে নেবে যেটা আমাজন অঞ্চলের। আর এখানে তোমরা দেখবে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1948-এর 7ই এপ্রিল। আর আমরা কিন্তু বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করি কত সালে? কোন তারিখে? যেটা কিন্তু 7ই এপ্রিল, কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা কিন্তু তৈরি হয়েছে এই 7ই এপ্রিল 1948-এ। এটা হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। তোমাদের বলে রাখি, সামনে আমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম রয়েছে 7ই আগস্ট থেকে। আজকে আমাদের 1 আগস্ট। এবং তোমাদেরকে অবশ্যই যে আমাদের প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেন পেপার সেটা কিন্তু পড়তেই হবে, কারণ এখান থেকে আমরা কিন্তু রিপিট কিন্তু অবশ্যই দেখতে পাবো। আর বিশেষ করে 2025-এ আমাদের যে এক্সামটা হয়েছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, যেটা 47টা শিফটে কন্ডাক্ট করানো হয়েছে সম্প্রতি, তার কিন্তু অবশ্যই কোয়েশ্চেন পেপারটা তোমরা অবশ্যই দেখে যাবে। এখান থেকে বেশিরভাগ পরিমাণে কিন্তু রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখানকার যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। ডাইরেক্ট কিন্তু আমরা সেই কোশ্চেনই কিন্তু দেখতে পাবো। তোমাদের বলে রাখি, আমাদের কাছে এই সমস্ত কিন্তু কোশ্চেন অ্যান্সারের যে সাবজেক্ট ওয়াইজ যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। যদি তোমাদের প্রয়োজন হয় এটি, তাহলে কিন্তু তোমরা 99 টাকা দিয়ে পেয়ে যাবে এই সম্পূর্ণ 47টি শিফটের জিকে কোশ্চেন, তা আবার সাবজেক্ট ওয়াইজ এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের। এই যে নাম্বার রয়েছে 9593142593, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। এই নাম্বারের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে এবং এখানে কিন্তু তোমরা ডেমো পিডিএফ দেখতে পাবে। সমস্ত কোয়েশ্চেন কিন্তু এখানে রয়েছে বাংলা ভাষায় সুন্দরভাবে রয়েছে, 82টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে, যেটা কিন্তু তোমরা 99 টাকায় পেয়ে যাচ্ছ। যদি তোমাদের মনে হয় যে আরও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রয়োজন আছে, তাহলে কিন্তু অবশ্যই 2020-21-এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেটা 133টি শিফটে এক্সামটি কন্ডাক্ট করানো হয়েছিল, কমন এক্সাম হয়েছিল গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েটের জন্য, অবশ্যই এটা তোমরা কিন্তু করে যাবে, কারণ এখানে 5000+ জিকে কোশ্চেন রয়েছে। আর এখান থেকেও অলরেডি কিন্তু 2025-এর গ্র্যাজুয়েট লেভেলে অলরেডি অনেক প্রশ্ন কিন্তু কমন এসেছিল, সুতরাং রিপিট হওয়ার সম্ভাবনা কিন্তু ম্যাক্সিমাম থাকেই। আর টিসিএস কিন্তু এখানে এক্সাম করছে রেলের, এসএসসি যদিও ভেন্ডর পাল্টেছে। তো যাই হোক, এটাও কিন্তু তোমরা 99 টাকার মধ্যে পেয়ে যাবে। যাদের প্রয়োজন রয়েছে তোমরা ডিসক্রিপশন বক্স থেকে নাম্বারে যোগাযোগ করে নেবে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স, জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। তো এখানে জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসের 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স বর্তমান অ্যাভেলেবেল রয়েছে, যেটা তোমরা 115 টাকার মধ্যে পেয়ে যাবে।
এছাড়া যদি তোমাদের কারো কোনো মাসের পার্টিকুলার কোনো মাসের যদি কারেন্ট অ্যাফেয়ার্স প্রয়োজন হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা তোমরা ₹20 পেয়ে যাবে। এবং এখানে কি রয়েছে, প্রতিটি কোয়েশ্চেন কিন্তু গুরুত্বভাবে কিন্তু এখানে রয়েছে। সমস্ত প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, যেগুলো আমাদের এসএসসি রেলওয়ের পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ। এবং এই সমস্ত প্রশ্ন কিন্তু টোটাল প্রতি মাসে 450 কাছাকাছি নাম্বার অফ কোয়েশ্চেন রয়েছে। পেজ সংখ্যা রয়েছে তোমাদের ওই মোটামুটি 18 থেকে 20টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে, ঠিক আছে? এবং প্রিন্টেবল ফরম্যাট তো অবশ্যই রয়েছে। যাদের প্রয়োজন রয়েছে তোমরা অবশ্যই নিয়ে নেবে। এর বাইরে কিন্তু কোনো কোয়েশ্চেন তোমাদের পড়তে হবে না। বিশেষ করে আমাদের এসএসসি যে ফেজ 13 এক্সাম চলছে 2025-এ, আজকে যেটা এক্সাম শেষ হলো, সেখানে কিন্তু এমন কোনো কোয়েশ্চেন কিন্তু নেই যেখানে আমাদের এই পিডিএফ থেকে কোয়েশ্চেন আসেনি। বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের 95% এর উপর কিন্তু কমন এসেছে আমাদের পিডিএফ থেকে, যেটা তোমরা পরবর্তীতে আমাদের পিডিএফ যদি থাকে তো তাহলে তোমরা দেখতেই পাবে। আর তোমাদের যে সামনে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম রয়েছে, তাদের জন্য কিন্তু জানুয়ারি থেকে জুনটাই তোমাদের ম্যাক্সিমাম টাইমস কিন্তু রিপিট করতে হবে, কারণ তোমাদের লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রচুর পরিমাণে জিজ্ঞাসা করা হয়েছে, যেটা আমরা গ্র্যাজুয়েট লেভেলে দেখতে পেয়েছিলাম। এছাড়া 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তোমাদের অ্যাভেলেবেল রয়েছে, যেটা তোমরা 80 টাকার মধ্যে পেয়ে যাবে, যেখানে প্রতি মাসে টপ 100 কোয়েশ্চেন রয়েছে, 1200 কোয়েশ্চেন তো পাবেই, তার সাথে পাবে তোমরা একটা জিস্ট, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের লাস্ট টাইম রিভিশনের জন্য। তো সেখানে মোটামুটি তোমরা নিয়ার অ্যাবাউট 700-র কাছাকাছি কোয়েশ্চেন পেয়ে যাবে। এবং ওই যে জিস্টটা রয়েছে ওখান থেকে কিন্তু এই যে ডেটা দেখছো তোমরা, এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমাদের রিপিট হয়ে যাবে। তো 2024-এর টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা 80 টাকার মধ্যে কমপ্লিট পেয়ে যাবে। যাদের প্রয়োজন রয়েছে বায়োলজি, সামনে যারা এএলপি টেকনিশিয়ান বা আরবি গ্রুপ ডি এক্সাম দেবে, সেখানে কিন্তু তোমাদের সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে চ্যাপ্টার ওয়াইজ সুন্দরভাবে বায়োলজির কোশ্চেনগুলি রয়েছে। 1250 প্লাস কোশ্চেন রয়েছে, 70টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে, যেটা তোমরা 60 টাকার মধ্যে পেয়ে যাবে। সুতরাং এই সমস্ত পিডিএফ বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। এই নাম্বারের লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে তোমরা দেখতে পাবে। এই পিডিএফগুলির মধ্যে যার যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমরা নিয়ে নেবে, ঠিক আছে? বিশেষ করে এনটিপিসির জন্য তো প্রথম 4টেতে গুরুত্বপূর্ণ রয়েছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স তো প্রতিটা এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। যারা আমাদের সামনে ডব্লিউপি বা কেপি কনস্টেবলের পরীক্ষার্থী রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের এটা থেকে করে যাবে। এর বাইরে কোনো কোশ্চেন, 1 নাম্বার কোশ্চেন কিন্তু এর বাইরে আসবে না। পরবর্তী আমাদের কোশ্চেন রয়েছে, হলিউড ওয়াক অফ ফেম সম্মান অর্জনকারী প্রথম ভারতীয় অভিনেত্রী কে হয়েছেন? তো অবশ্যই এখানে দেখে নেবে, গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে। দীপিকা পাড়ুকোন, তিনি কিন্তু প্রথম হয়েছেন প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কিন্তু হলিউড ওয়াক অফ ফেমে সম্মানে তিনি কিন্তু অর্জন করেছেন প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে। পরে কোশ্চেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি তিনি ত্রিনিদাদ এবং টোবাগো সফরে তিনি কিন্তু গিয়েছিলেন, আমরা সকলে সেটা জানি, এবং সেখান থেকে তিনি সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছেন। সেই পুরস্কারটির নাম এখানে জিজ্ঞাসা করা হয়েছে। আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ত্রিনিদাদ এবং টোবাগো প্রজাতন্ত্রের যে অর্ডার রয়েছে, অর্থাৎ অর্ডার অফ দ্য ত্রিনিদাদ এবং টোবাগো যে প্রজাতন্ত্র, সেই যে পুরস্কারে তিনি কিন্তু ভূষিত হয়েছেন এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে কোশ্চেন, সুকন্যা সোনোয়াল কোন রাজ্যে কমনওয়েলথ যুব শান্তি দূত হিসাবে নির্বাচিত? তো অবশ্যই এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আসামের। সুকন্যা সোনোয়াল তিনি কিন্তু আসামের রাজ্য থেকে বিলং করছেন, এবং এখানেই তিনি কমনওয়েলথ যুব শান্তি দূত হিসাবে নির্বাচিত হয়েছেন। পরে কোশ্চেন রয়েছে, ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট এফেক্টিভনেস অ্যাসেসমেন্ট ইন্ডেক্স 2025-এ কোন রাজ্য শীর্ষে রয়েছে? অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে কেরালা রাজ্য, এখানে কিন্তু প্রথম স্থান রয়েছে, প্রথম স্থানে। পরে কোশ্চেন, সম্প্রতি বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটি এর নামকরণ করা হয়েছে কোন প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে? অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর নামে কিন্তু এই বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটির নামকরণ করা হয়েছে। গুজরাটের আনন্দের প্রথম ভারতের প্রথম জাতীয় স্তরের সমবায় বিশ্ববিদ্যালয় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, এটা করেছেন কে? অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের হোম মিনিস্টার অমিত শাহ। অমিত শাহ কিন্তু এটা স্থাপন কিন্তু করেছেন ভিত্তিপ্রস্তর। 2025 সালের জুলাই মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো অর্থাৎ এনসিবি যেটা আমাদের রয়েছে, কোন আন্তর্জাতিক সমন্বিত অভিযানের অধীনে অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? যেটা কিন্তু অবশ্যই আমাদের দেখে নিতে হবে যে এই যে ডিপার্টমেন্ট রয়েছে এনসিবি, তারা কিন্তু আন্তর্জাতিক যে মাদক সম্পর্কিত যে সমস্ত পাচার সম্পর্কিত বা কোনো ড্রাগস রিলেটেড যে সমস্ত জিনিসগুলো থাকে তার সাথে কিন্তু যুক্ত রয়েছে, এবং এখানে তারা একটা অপারেশন চালিয়েছিল 2025-এ, যে অপারেশনের নাম অপারেশন মেড ম্যাক্স। অবশ্যই এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এবং নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1986 দিকে, যার হেডকোয়ার্টার অবস্থান করছে নিউ দিল্লিতে। বর্তমানে এর আমাদের ডিজি রয়েছে, যার নাম রয়েছে অনুরাগ গার্গ। এটাও আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে।
ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের অ্যাপয়েন্টমেন্টের টপিকে দেওয়া রয়েছে। যারা দেখোনি, দুটো ক্লাসে কমপ্লিট করা রয়েছে অ্যাপয়েন্টমেন্টের টপিক, অবশ্যই সকলে দেখে নেবে। ওর বাইরে কিন্তু কোনো কোশ্চেন থাকবে না। পরের কোশ্চেন, বুয়েনোস আয়ার শহরের চাবি দিয়ে কাকে সম্মানিত করা হয়েছে? অবশ্যই আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু এখানে সম্মানিত করা হয়েছিল। পরের কোশ্চেন, সম্প্রতি আইসিসির নতুন সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সঞ্জয় গুপ্ত। তিনি কিন্তু এখানে নিযুক্ত হয়েছেন আইসিসি সিইও হিসাবে। পরের কোশ্চেন, আর আইসিসি থেকে তোমরা অবশ্যই দেখে নেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যেটা ফরমেশন হয়েছিল 1909-তে। ঠিক আছে, এটা হেডকোয়ার্টার কোথায়? যেটা দুবাইতে অবস্থান করছে। আর এই চেয়ারম্যান জয় শাহ। পরের কোশ্চেন যেটা আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন দেশ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার প্রদান করেছে? অবশ্যই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে ঘানা। যখন তিনি ত্রিনিদাদে গিয়েছিলেন সেই সময় কিন্তু তিনি ঘানাতেও সফর করেছিলেন, সেই সময় কিন্তু তাকে এই পুরস্কার দেওয়া হয়েছিল। পরের কোশ্চেন, মাইক্রোসফট কোন দেশে তার ব্যবসা বন্ধ করে দিয়েছে? সম্প্রতি মাইক্রোসফট তার ব্যবসা কিন্তু এখানে বন্ধ করে দিয়েছে, যেটা কিন্তু আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান। পরের কোশ্চেন, সম্প্রতি এলন মাস্ক কোন নামে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা করেছেন? অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে আমেরিকান পার্টি। এই নামে তিনি কিন্তু তার নিজের দল কিন্তু গঠন করেছেন। আমরা সকলেই শুনেছি যে এলন মাস্কের সাথে কিন্তু ট্রাম্পের যে সম্পর্ক সেটা কিন্তু অনেকটা দূরত্ব কিন্তু বেড়ে গেছে। আচ্ছা, পরের কোশ্চেন রয়েছে, 17তম যে ব্রিক্সের সম্মেলন এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো একটু আগেই তোমাদের বলেছিলাম যে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে কিন্তু 17তম ব্রিক্সের সম্মেলন এটা কিন্তু হয়েছিল, এবং 2026-এ কিন্তু এই 18তম ব্রিক্সের সম্মেলন, যেটা কিন্তু আমাদের ভারত কিন্তু হোস্ট করতে চলেছে। পরের কোশ্চেন, কোন ভারতীয় রাজ্য পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় দরিদ্র মুক্ত গ্রাম প্রকল্প চালু করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজস্থান রাজ্য কিন্তু এটি চালু করেছে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি 10ম কোয়াড বিদেশ মন্ত্রীদের বৈঠক কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে। এই যে কোয়াড যে ফরেন যে মিনিস্টারের যে মিটিং বা সামিট যাই বলো না কেন, এটা কিন্তু সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছে, এবং এটা সম্পর্কে তোমরা অবশ্যই দেখে নেবে। কোয়াড হচ্ছে টোটাল 4টে দেশের কিন্তু একটা গ্রুপ। সেই 4টে দেশ কিন্তু কী কী, এটা এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। ফার্স্টে আমরা দেখবো আমাদের ইন্ডিয়া কিন্তু কোয়াডের সদস্য রয়েছে, এছাড়া রয়েছে অস্ট্রেলিয়া, জাপান এবং আমেরিকা। এই 4 জনের মিলিত যে সংগঠন যেটা হচ্ছে কোয়াড সামিট। এটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। পরের কোশ্চেন আর আমাদের নেই, এই পর্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো ছিল। যদি তোমাদের সত্যি ভালো লাগে তাহলে তোমরা একটু লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। ঠিক আছে, আজকে গলার অবস্থা একটু খারাপ রয়েছে, যার জন্য ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে। ঠিক আছে, তো যাই হোক, পরবর্তী ক্লাসগুলোতে কোনো সমস্যা হবে না। টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হয়েছো অবশ্যই গুড, এবং যারা যুক্ত হওনি যারা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, যেখানে সমস্ত আপডেট সবার প্রথম সবার আগে তোমরা কিন্তু উইথিন সেকেন্ডে পেয়ে যাবে। অবশ্যই তোমরা সকলে কিন্তু এই দুটি চ্যানেল যুক্ত হয়ে যাবে এবং দুটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। এই নাম্বারে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এখানে। এই নাম্বারে যে কোনো পিডিএফের জন্য তোমরা যোগাযোগ করতে পারো, এবং এই নাম্বারের লিঙ্কও ডিসক্রিপশনে পাবে, এবং এখানেই তোমরা ডেমো পিডিএফ দেখতে পাবে যে কোনো পিডিএফে। অবশ্যই কিন্তু যাদের সামনে আমাদের ডব্লিউপি বা কেপি পরীক্ষার্থী রয়েছে, তোমাদের সকলকে বলবো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমরা অবশ্যই এখান থেকে এটাই কিন্তু কমপ্লিট করবে। আমি 100% গ্যারেন্টি দিতে পারি, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ডব্লিউপি কেপির জন্য কোনো বেশি কিছু পড়ার দরকার নেই। এখানে যেটুকু রয়েছে এটা কমপ্লিট করে যাও, 2024-এর জিএসটা কমপ্লিট করে যাবে, আর 2025-এর এখানে যেটা দেওয়া রয়েছে এটা কমপ্লিট করে যাবে। এর বাইরে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের পড়ার কোনো প্রয়োজন নেই। এছাড়া আমরা যে ক্লাসগুলো দিয়ে থাকি সেগুলো একটু তোমরা ফলো করে রাখবে, ব্যাস। এবং তোমাদের যাদের বলে রাখছি, ডব্লিউপি কেপি যারা দেবে, সেটা এসআই হোক বা কনস্টেবল, সামনে যাদের এক্সাম রয়েছে অবশ্যই টাইম কিন্তু আমাদের প্রচুর পরিমাণে রয়েছে। সুতরাং আমরা যেটা শুরু করতে চলে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেন তো থাকবেই আমাদের, তার সাথে সাথে তোমাদের ইম্পর্টেন্ট সাজেশন ভিত্তিক কিছু কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু আলোচনা করা হবে। সেটা কবে থেকে হবে সেটা পরবর্তীতে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ও অবশ্যই তোমরা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, যেখানে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। আর তোমাদের যে ম্যাথ রয়েছে এবং রিজনিং রয়েছে, এরা কিন্তু তোমাদের একদম স্কোরিং সাবজেক্ট, এখানে তোমরা ফুল স্কোর করতে পারবে, কোনো সমস্যা হবে না। আর সামনেই যাদের এনটিপিসি এক্সাম রয়েছে, তোমাদের সিটি ইন্টিগ্রেশন অবশ্যই তোমাদের দিয়ে দিয়েছে, তার লিঙ্ক আমরা ডিসক্রিপশনে বা কমেন্ট সেকশনে তোমরা পেয়ে যাবে, অথবা তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, টেলিগ্রামে আমি লিঙ্কটা ডাইরেক্ট শেয়ার করে দেবো। আর তোমাদের বলে রাখি, এই যে পিডিএফটি রয়েছে গ্র্যাজুয়েট লেভেলের, এটা কিন্তু তোমরা অবশ্যই নিয়ে নেবে এবং এটা পড়ে যাবে, তার কারণ এখানকার যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে এইগুলোই কিন্তু তোমাদের আবার ঘুরিয়ে কিন্তু জিজ্ঞাসা করা হবে। সুতরাং
এই পিডিএফটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এই সমস্ত এক্সামের জন্য। সামনে যারা এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট দিতে যাচ্ছ। ঠিক আছে? অন্য কোনো পিডিএফ নাও বা না নাও, অবশ্যই গ্র্যাজুয়েট লেভেলেরটা তোমরা নিয়ে নেবে। সেখানকার কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেনগুলো পড়বে এবং সেখানকার জিকে কোয়েশ্চেনগুলো পড়বে। আশা করছি ওখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু রিপিট হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম রয়েছে। সুতরাং যেকোনো নম্বরে এই নম্বরে যোগাযোগ করে নেবে। পরবর্তী ক্লাস নিয়ে আসছি। ধন্যবাদ।